কিছুদিন আগেও বাংলাদেশে আমার পরিচিত একজন ভাইয়ের 6 লাখ প্লাস সাবস্ক্রাইবার্সের একটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। গত 8 মে আমার ইউটিউব চ্যানেল প্রথমবারের মতো হ্যাক হয়ে যায়। এর আগে আমার চ্যানেলে অনেক অ্যাটাক হয়েছে, আমার চ্যানেলে প্রায় অ্যাটাক হয়, বাট কখনো হ্যাক করতে পারিনি। বাট এইবার ফার্স্ট টাইম আমার চ্যানেলের সব অ্যাক্সেস আমি হারিয়ে ফেলি। একটা ইউটিউব চ্যানেল আমাদের সবার অনেক শখের হয়, অনেক সাধনার হয়, অনেক পরিশ্রমের হয়, কিন্তু অনেক সাধনা পরিশ্রমের পরে যদি সেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে এটা যার গিয়েছে কেবল সেই জানে। আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যাদের চ্যানেল অনেক সফল হওয়ার পরে হ্যাক হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ব্যাক আনতে পেরেছে, বেশিরভাগই ব্যাক আনতে পারে না। हेलो, अरे किसी ने तुम्हारे चैनल पे क्रिप्टो करेंसी का लाइव चला के रखा है, तुम्हारा चैनल हैक हो गया क्या? What? যদি আপনার অবস্থা এমন হয় তখন কি করবেন? দিন রাত অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা আপনার শখের চ্যানেলটি যদি হ্যাকারদের হাতে চলে যায় তখন হতাশা আর কষ্ট পাওয়া ছাড়া কিছুই করার নেই। তাই এই কঠিন সময় দেখার আগে নিজের চ্যানেলটি সুরক্ষিত করুন। বিগ ইউটিউবার যারা আছেন তারা প্রত্যেকেই তাদের চ্যানেলের জন্য বিশেষ সিকিউরিটি ফলো করেন। আজকের ভিডিওতে ঠিক এমনই 3টা বিশেষ সিকিউরিটি নিয়ে কথা বলবো যা আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে। সবশেষ দেখব কিভাবে আপনি একটা চ্যানেলের ওনারশিপ অন্য কাউকে দেবেন, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনার চ্যানেলকে অন্য একটা জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউজ স্ট্রং অ্যান্ড ইউনিক পাসওয়ার্ড। একদম বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসওয়ার্ড। একটা দুর্বল পাসওয়ার্ড যেমন 123456 বা পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ, নিজের নাম ইত্যাদি ব্যবহার করা মানে হলো হ্যাকারদের দাওয়াত দিয়ে বলছেন ভাই আসেন আমার অ্যাকাউন্টটি হ্যাক করেন। এই ধরনের দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। একটা স্ট্রং পাসওয়ার্ড কেমন হওয়া উচিত? কমপক্ষে 12 ক্যারেক্টার হতে হবে, অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টারের সংমিশ্রণ থাকতে হবে এবং অবশ্যই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। এবার চলুন আমরা দেখি দুর্বল পাসওয়ার্ড এবং স্ট্রং পাসওয়ার্ড দেখতে কেমন। Enable two-factor authentication। এটি আপনার অ্যাকাউন্টের জন্য দ্বিতীয় সিকিউরিটি। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পেয়েও যায় তখন two-factor authentication তাকে আটকে দেবে। এটি কিভাবে কাজ করে? যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে মোবাইল ফোন বা ইমেলের মাধ্যমে একটি কোড দিতে হবে। কিভাবে এই two-factor authentication চালু করবেন চলুন সেটা দেখি। 2-স্টেপ ভেরিফিকেশনের জন্য আমরা কোথায় যাব? ঠিক এখান থেকে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে আসার পর বাম দিকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি। আমরা এখানে চলে আসলাম। এখানে আপনি দেখতে পাবেন যে ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশনস, অর্থাৎ এই লোগোটা আপনি যখনই দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি এখনো সিকিউরড না। তো 2-স্টেপ ভেরিফিকেশন অন করার আগে আমরা এই অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য 2টা কাজ করব। একটা হচ্ছে রিকভারি ফোন অ্যাড করব, আর একটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড করব। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি কোনোভাবে যদি হ্যাক হয়ে যায় তখন আপনি ফোনের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে এই ইমেলটাকে আবার রিকভার করতে পারবেন। তো চলুন আমরা আগে ফোন নাম্বারটা অ্যাড করি। আপনার পাসওয়ার্ড চাচ্ছে যেটা আপনি কিনা এনশিওর হওয়ার জন্য। অ্যাড রিকভারি ফোন। এখানে আপনি আপনার একটা নাম্বার অ্যাড করে দিবেন। আমি আমার নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার সাথে সাথে আপনার এই নাম্বারে একটা কোড পাঠাবে এটাকে ভেরিফাই করার জন্য। এখানে আপনার কোড নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব? রিকভারি ইমেল অ্যাড করব। এখানে আপনার রিকভারি একটা ইমেল দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আপনার সেই মেইলটা ওপেন করে আপনি কোডটা পেয়ে যাবেন। দেন এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার কোডটা এখানে বসিয়ে দিলাম। ওকে, ভেরিফাই। ইমেলটা অ্যাড করার সাথে সাথে কিন্তু এখানে লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, রিকভারি ফোন এবং রিকভারি ইমেল অ্যাড করার পর এখন আমরা যেটা করব 2-স্টেপ ভেরিফিকেশন অন করব। সেটার জন্য আপনি এখানে যাবেন। এখানে বেশ কয়েকটা ওয়েতে আপনি 2-স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। প্রথমটা হচ্ছে পাস কিস অ্যান্ড সিকিউরিটি কিস। এটা একটু ঝামেলার, অর্থাৎ আপনাকে প্রথমে পাস কিস তৈরি করতে হবে এবং সেটাকে পেন ড্রাইভে রাখতে হবে এবং পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন তখন ওই পেন ড্রাইভ দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো এগুলো সবগুলো আমার কাছে মনে হয় ঝামেলার। তো আমি ফোন নাম্বারটি সিলেক্ট করব।
দেন এখানে একটা নাম্বার আমি সিলেক্ট করে দেবো 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ আমি যখনই লগ ইন করবো তখন আমার ফোনে তারা একটা কোড পাঠাবে, সেই কোডটা আমি দেবো, দেন আমাকে অ্যাক্সেস করতে দেবে। দেন ভেরিফাই। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে 2 স্টেপ ভেরিফিকেশন অন, কয়টার দিকে অন হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ইমেলটাকে সিকিউর করে নেবেন। ব্র্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইমারি ওনার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দয়া করে এটা স্কিপ করে যাবেন না। এটা হচ্ছে একটা অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম যেটা আমরা অনেকেই জানি না। তো আপনাকে শুরুতে বুঝতে হবে প্রাইমারি ওনার এবং ওনার এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট কি। আমরা প্র্যাকটিক্যালি দেখার আগে একটু বোঝার চেষ্টা করি, কারণ আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তখন আপনি কাজ করতে গেলে কিন্তু আটকে যাবেন। তাই আগে বোঝাটা উচিত, দেন আপনি কাজ করবেন। এখানে যেটা লেখা আছে যে প্রাইমারি ওনার, দ্য প্রাইমারি ওনার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড অ্যাকাউন্ট। অর্থাৎ প্রাইমারি ওনার হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং চ্যানেলের ক্রিয়েটর, অর্থাৎ সেই হচ্ছে স্রষ্টা, ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং চ্যানেলের স্রষ্টা। দে হ্যাভ ফুল কন্ট্রোল অ্যান্ড ক্যান নট বি রিমুভড বাই আদার্স। অর্থাৎ একজন প্রাইমারি ওনারের সমস্ত কন্ট্রোল কিন্তু তার হাতে এবং তাকে অন্য কেউ রিমুভ করতে পারবে না। Only the primary owner can transfer ownership to someone else. শুধুমাত্র প্রাইমারি ওনার সেই ওনারশিপটাকে অন্য কাউকে ট্রান্সফার করতে পারবে। ওনারশিপ বলতে ধরুন আপনি একটা রেগুলার ইমেলে আপনার চ্যানেলটা তৈরি করেছেন, এখন এই রেগুলার ইমেলটা কিন্তু সব জায়গায় দেওয়া আছে। সেটা হতে পারে আপনার সিভিতে, বিভিন্ন পোর্টফোলিও, ওয়েবসাইট, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, সেখানে আপনার এই ইমেলটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আপনার ইমেলটা কিন্তু আপনার চ্যানেলের জন্য সিকিউর না, কারণ হ্যাকাররা যখন ইমেল পেয়ে যায় তখন তারা অনেক কিছুই করতে পারে, আর ইমেল যদি না পায় তাহলে তারা কিছুই করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলকে সিকিউর করার জন্য আপনি আলাদা একটা ইমেল তৈরি করবেন, যেটা আপনার অন্তরে তালাবদ্ধ অবস্থা থাকবে, যেটা আর কোথাও লগইন অবস্থা থাকবে না। শুধুমাত্র এই প্রাইমারি ওনার পারবে আপনার একটা ইমেল থেকে একটা চ্যানেলকে অন্য একটা ইমেলে ট্রান্সফার করতে, যেটা আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। আর ওনার হচ্ছে দেয়ার ক্যান বি মাল্টিপল ওনার্স ইন এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। বুঝতে চেষ্টা করেন, একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলা ওনার তৈরি করতে পারবেন। ওনার্স হ্যাভ সাবস্টেন্সিয়াল কন্ট্রোল বাট ক্যান নট রিমুভ দ্য প্রাইমারি ওনার অর ট্রান্সফার দ্য চ্যানেল টু অ্যানাদার অ্যাকাউন্ট। অর্থাৎ ওনার কি করতে পারবে, তার বেশ কিছু কন্ট্রোল রয়েছে, বাট সেই প্রাইমারি ওনারকে রিমুভ করতে পারবে না, অথবা কোনো চ্যানেলের ওনারশিপ সে ট্রান্সফার করতে পারবে না। তবে ওনার আর কি রয়েছে, দে হ্যাভ দ্য অথরিটি টু ম্যানেজ অ্যাকাউন্ট অ্যাক্সেস, অ্যাড অর রিমুভ দ্যাম মেম্বার্স, মডিফাই রোলস অ্যান্ড পারমিশনস। অর্থাৎ একজন ওনার সে কি করতে পারবে, সে চাইলে কোনো একজন মেম্বারকে অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, এবং তার বেশ কিছু পারমিশন দেওয়ার অ্যাক্সেস রয়েছে। তো প্রাইমারি ওনার আর ওনারের মূল পার্থক্য হচ্ছে আপনার অ্যাক্সেস পাওয়ার। আপনার চ্যানেলকে সিকিউর করার জন্য আপনি এমন একটা ইমেল তৈরি করবেন যেটা থাকবে প্রাইমারি ওনার, সেটা দিয়ে আপনি কোথাও অ্যাক্সেস করবেন না। সেটা হতে পারে আপনার ল্যাপটপ, মোবাইল, আপনার ডেস্কটপ, হোয়াটএভার ইট ইজ। আপনি কোথাও ওই ইমেল দিয়ে লগ ইন করবেন না, এটা শুধুমাত্র তালাবদ্ধ অবস্থায় আপনার অন্তরে থাকবে। এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কি ব্র্যান্ড অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য আপনি চলে যাবেন studio.youtube.com, তারপর সেখান থেকে সেটিংসে যাবেন, চ্যানেলে যাবেন, অ্যাডভান্স সেটিংস, একদম নিচের দিকে দেখবেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তারপর আমরা বাম দিক থেকে অ্যাডভান্সড সেটিংস, এই যে আপনি দেখতে পাবেন যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তুমি কি চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চাও কিনা? তার মানে আমার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট না, এই জন্য আমাকে এখানে বলতেছে যে তুমি চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবা কিনা। যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেটা এখানে কিরকম দেখায়। আমি আরেকটা ব্রাউজারে আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে যে মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। অর্থাৎ তুমি কি তোমার চ্যানেলটাকে গুগল অ্যাকাউন্টে মুভ করতে চাও কিনা, অথবা ডিফারেন্ট কোনো ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চাও কিনা। তার মানে এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা চাচ্ছি যে আমাদের যে পার্সোনাল চ্যানেলটা রয়েছে সেটাকে আমরা ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করব। এখান থেকে আমরা যাব এই যে সুইচ অ্যাকাউন্ট, দেন ভিউ অল চ্যানেলস। এখানে যাওয়ার পর আমরা দেখতেছি যে আমার একটাই চ্যানেল। শুরুতে আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন সেটা হচ্ছে একটা পার্সোনাল চ্যানেল হিসেবে তৈরি হয়। তারপরে আপনি যত চ্যানেল তৈরি করবেন এই অ্যাকাউন্টের আন্ডারে সেগুলো ব্র্যান্ড চ্যানেল হিসেবে তৈরি হয়। তো প্রথমে আমরা একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করি, ক্রিয়েট এ চ্যানেল। খুব সিম্পল, আপনি নর্মালি যেভাবে চ্যানেল তৈরি করেন ঠিক সেভাবেই যে কোনো একটা নাম দিয়ে দিবেন। যদি এটা থাকবে না, এটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, আমাদের আর একটা চ্যানেল তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আমরা নতুন যে অ্যাকাউন্ট তৈরি করেছি সেটাতে আমরা সুইচ করব। কন্টিনিউ, দেন সেটিংস থেকে আমরা যাব কোথায়, চ্যানেল
তারপর হচ্ছে অ্যাডভান্সড সেটিংস। এখানে যাওয়ার পর আমরা আবার যাব ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তারপর বাম দিক থেকে অ্যাডভান্সড সেটিংস। এই যে দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। এটা একভাবে আপনি চিনতে পারেন যে এটা আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে চ্যানেল ম্যানেজার অ্যাড আর রিমুভ ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এই যে দেখছেন এটা হচ্ছে কি ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো দুইটা ওয়েতে আমরা বুঝলাম যে এটা আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আমরা যদি এই যে ম্যানেজ পারমিশনে যাই, এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এটা কিন্তু প্রাইমারি ওনার হয়ে গেছে। এটা কিন্তু আগে প্রাইমারি ওনার ছিল না। এটাতে আমরা কি করব, আমাদের যে পার্সোনাল চ্যানেল রয়েছে সেটা আমরা এটাতে রিপ্লেস করব। তো সেটা কিভাবে করব, প্রথমে আমরা আমাদের পার্সোনাল চ্যানেলে যাব। এই যে আমাদের পার্সোনাল চ্যানেল হচ্ছে এটা, আমরা আমাদের পার্সোনাল চ্যানেলে চলে আসলাম। এখন আমরা কি করব, যে সেটিংস থেকে চ্যানেলে যাব, দেন অ্যাডভান্সড সেটিংস, তারপর হচ্ছে এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। আমরা আমাদের পার্সোনাল চ্যানেলে আসলাম, তারপরে আমরা অ্যাডভান্সড সেটিংসে যাব। এখানে আসার পরে যে আমাকে দেখা যায় যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ ব্র্যান্ড অ্যাকাউন্টে আমি আমার চ্যানেলটাকে মুভ করতে চাই কিনা। তো এখানে আমরা ক্লিক করব। এখানে হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি কোনটাকে কোথায় ট্রান্সফার করতেছেন বা রিপ্লেস করতেছেন। তো আপনি যখন আপনার পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন এখান থেকে যে এটা সিলেক্ট করা কি আপনার পার্সোনাল চ্যানেলে রয়েছে নাকি আপনার ব্র্যান্ড চ্যানেলে রয়েছে। অবশ্যই আপনার এটা পার্সোনাল চ্যানেলে সিলেক্ট থাকতে হবে। খুবই সেন্সিটিভ একটা বিষয়, এটার কারণে কিন্তু আপনার চ্যানেল কিন্তু একেবারে ডিলিট হয়ে যাবে। এই জন্য এই জায়গাটা থেকে একটু কেয়ারফুলি কাজ করবেন। এখন আমরা কি করব, যে চুজ অ্যান অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল। এই চ্যানেলে যত ভিডিও আছে, সাবস্ক্রাইবার রয়েছে, লাইক, কমেন্টস এবং যত কিছু আছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। কোন চ্যানেলে? এই যে আমরা যে নতুন চ্যানেলটা তৈরি করেছি এই চ্যানেলে। তো এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের এই চ্যানেলটি কিন্তু আর লাগতেছে না, আমরা এটাকেই রিপ্লেস করব। আমরা এখানে টিক দিয়ে দেবো, দেন ডিলিট চ্যানেল, মুভ চ্যানেল। ওকে, আমরা এটা কেটে দিই। আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর ভিউ অল চ্যানেলস, এটা কিন্তু সাকসেসফুলি মুভড হয়ে গিয়েছে। আমাদের এই চ্যানেলটা কিন্তু একটা পার্সোনাল চ্যানেল ছিল, এটাকে আমরা মুভড করে ব্র্যান্ড চ্যানেল হিসেবে তৈরি করেছি। এখন আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা স্টুডিওতে যাব, সেটিংসে যাব, চ্যানেল, অ্যাডভান্সড সেটিংস, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এই যে অ্যাডভান্সড সেটিংস। আমাদের এই চ্যানেলটা কিন্তু সাকসেসফুলি একটা ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার্ড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করবেন। এখন আমরা চাচ্ছি যে এই চ্যানেলের ওনারশিপটাকে আমরা চেঞ্জ করতে, অর্থাৎ আমাদের যে বর্তমান ইমেল রয়েছে সেই ইমেল থেকে আমরা এটা অন্য একটা ইমেলে ট্রান্সফার করব। সেটার জন্য আপনি সেটিংসে যাবেন, তারপর পারমিশন, তারপর ম্যানেজ পারমিশনস, এখানে ক্লিক করবেন। এই যে এটা কিন্তু এখন প্রাইমারি ওনার। এখন যে ইমেলে ট্রান্সফার করব সেই ইমেলটা দেব। তো সেজন্য আমরা এখানে একটা ইমেল দিয়ে দেব। আমরা একটা ইমেল সিলেক্ট করে দিলাম এবং তার রোল দিলাম ওনার, দেন ইনভাইট। আমি যে ইনভাইটেশন পাঠালাম তাকে সেটাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আমরা ইমেলটা পেলাম, এখন আমরা কি করব, অ্যাকসেপ্ট ইনভাইটেশন, অ্যাকসেপ্ট। এই যে আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু প্রাইমারি ওনার আছে, তার মানে কি আপনি চাইলে এটা ওনারশিপটাকে কিন্তু তাকে দিতে পারেন। সেটার জন্য আমি প্রাইমারি ওনার দিলাম অ্যান্ড ট্রান্সফার। তবে এটা 7 দিন লাগবে, আপনার ওনারশিপটা ট্রান্সফার হওয়ার পর এটা এখানে আপনার অ্যাক্টিভ হতে 7 দিন লাগবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। 1 সপ্তাহ হয়ে গেল। এখন আমরা ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলটি একটা ইমেল থেকে আরেকটা ইমেলে ট্রান্সফার করব। তো সেটার জন্য আমরা সেটিংসে যাব, তারপর হচ্ছে চ্যানেল, অ্যাডভান্স সেটিংস অ্যান্ড দেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে চ্যানেল ম্যানেজার। তো এখানে আমাদের প্রাইমারি ওনার হচ্ছে এটা। তো আমরা প্রাইমারি ওনার কাকে বানাবো, এই যে ট্যাগ ভ্যান্সারকে, ঠিক আছে। তো এখান থেকে ওনার গিয়ে আমরা প্রাইমারি ওনার সিলেক্ট করে দেব, দেন ট্রান্সফার। প্রাইমারি ওনার কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, ট্যাগ ভ্যাসেলটাকে এখান থেকে রিমুভ করে দেব, রিমুভ। ভি অল চ্যানেলতেই এখানে কিন্তু 2টা চ্যানেল ছিল। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আমরা আমাদের কন্টেন্ট এবং ব্যক্তিগত তথ্য নিয়ে অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাই, কিন্তু মনে রাখবেন একবার আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে আপনি সবকিছু হারাতে পারেন।
এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।